বিএনপি নেতৃত্বাধীন সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা কর্মসূচি হল ফ্যামিলি কার্ড। ক্ষমতায় আসার আগে বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে এই কার্ডের কথা তিনি বলেছেন। আজকের ভিডিওতে জানাবো কারা ফ্যামিলি কার্ড পাবেন আর কারা ফ্যামিলি কার্ড পাবেন না, আর যারা ফ্যামিলি কার্ড পাবেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে। এছাড়াও আপনি আরও জানতে পারবেন এই কার্ডের সুবিধা কি এবং অসুবিধা কি কি হতে পারে। দেশের দরিদ্র ও নিম্ন পরিবারগুলোকে আর্থিক সংকট দূর করতে এই বিশেষ কার্ড প্রদান করার ঘোষণা দিয়েছেন সরকার। ফ্যামিলি কার্ড মূলত একটি বিশেষ তথ্য সম্বলিত পরিচয়পত্র, যার মাধ্যমে যোগ্য পরিবারগুলো নিয়মিত সরকারি আর্থিক অনুদান পাবে। বর্তমান সরকার জনাব তারেক রহমান এই কার্ডের অর্থ সরাসরি গৃহকর্তৃক হাতে তুলে দেবেন বলে তিনি জানিয়েছেন, যার ফলে গরিব পরিবারগুলো সরাসরি সরকারের টাকা পাবে এবং অন্যদিকে নারীর ক্ষমতায়নও নিশ্চিত হবে বলে সরকার জানিয়েছেন। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে দেশের যত পরিবার ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য তাদের অন্তত 50%-রও বেশি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছেন সরকার। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার 11টি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে, একথা জানিয়েছেন জনাব তারেক রহমান। এর আওতায় প্রতি পরিবার মাসে 2500 টাকা সহায়তা পাবে এবং ধাপে ধাপে প্রতিটি উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারিত করা হবে। প্রথমে প্রত্যেকটা উপজেলার একটি ওয়ার্ড, পরে একটি ইউনিয়ন, এভাবে কর্মসূচি বিস্তার করা হবে, এ বার্তা জানিয়েছেন সরকার। এভাবে আগামী 4 বছরের মধ্যে সমগ্র বাংলাদেশে এ কর্মসূচি চালু করবেন সরকার। এই কার্ডের সুবিধা হলো বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে সরাসরি টাকা পাবে, যার ফলে কেউ টাকা আত্মসাৎ করার কোনো সুযোগ পাবে না। এই কার্ডের সুবিধা যারা পাবেন তারা হলো ভূমিহীন পরিবার, নিম্ন আয়ের মানুষ, উপার্জনে যারা অক্ষম রয়েছেন এমন পরিবার, বিধবা, তালাকপ্রাপ্তা মহিলা এবং অসচ্ছল নারী পরিবার, তাদেরকে এ কার্ড প্রদান করা হবে, এ বার্তা জানিয়েছেন জনাব তারেক রহমান। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।